হ্যালো বন্ধুরা, এডুভার্স ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। থাম্বনেল এবং টাইটেল দেখে তোমরা বুঝতে পেরেই গেছো আজকের ভিডিওটা কোন প্রসঙ্গে। ডাব্লিউবিপি কনস্টেবল 2024 তার রেজাল্ট এখনও পর্যন্ত পাবলিশ হয়নি। কিছু ইন্টারনাল কারণ দেখিয়ে কিছু ইন্টারনাল কারণে আমাদের এই রেজাল্টকে আটকে রেখেছে। তাছাড়াও কিছু কেসের কারণে আমাদের এই রেজাল্ট পাবলিশ হতে বিলম্ব হচ্ছে। তো আজই কলকাতা হাইকোর্টে একটা কেস উঠেছিল, যার বিরোধী পক্ষের উকিল 26 বা 27 তারিখের ডেটকে ইঙ্গিত করে আমাদের রেজাল্ট আসতে পারে এইরকম একটা সংকেত দিয়েছেন। কিন্তু তা পুরোপুরি সঠিক কিনা তা এখনও সম্ভব নয়, জানা সম্ভব হয়নি। তো সেই কারণে 26 বা 27 তারিখকে আমরা এতটা গুরুত্বের সাথে নিতে পারি না। যদি সেখানে রেজাল্ট আসে তাহলে তো খুবই ভালো কথা, আর যদি না আসে তো আমাদের একটা গণ আন্দোলনের, আমাদের একটা বৃহৎ আন্দোলনের ডেট ঠিক করা হয়েছে। সেটা 27শে ফেব্রুয়ারি, শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত। আর তার আগেই 26 তারিখে একটা নবান্নে মিটিং, উচ্চ অধিকর্তাদের একটা নবান্নে মিটিং আয়োজন করা হয়েছে। তো আমাদের এই 26 তারিখের মিটিংকে মনে রেখে, মাথায় রেখে, কাল অর্থাৎ 25 তারিখে একটা মেল ক্যাম্পেন করার আয়োজন করা হয়েছে। তো সকলকে অনুরোধ যেন সকলে এই মেল ক্যাম্পেনে অংশগ্রহণ করে, যেন আমাদের এই দাবি সেই মিটিংয়ে উত্থাপিত হয়, যেন সেই মিটিংয়ে আমাদের এই দাবি ওঠে, যার ফলস্বরূপ কী হতে পারে, হয়তোবা এই 25 তারিখের যে মেল ক্যাম্পেন তার সাপেক্ষে 26 বা 26 তারিখে বা 27 তারিখে তো আমাদের মিছিল আছেই। তো 26 তারিখে হয়তোবা রেজাল্ট আসতে পারে বা 25 তারিখে বিকেলের দিকেও রেজাল্ট আসতে পারে। তো আমাদেরকে এই মেল ক্যাম্পেন খুব ভালোভাবে সংগঠিত করতে হবে। মোটামুটি 10,000 প্লাস মেল পাঠানো হয়, যার ফলস্বরূপ কী হবে, আমাদের রেজাল্ট হয়তোবা 25 তারিখে সন্ধ্যের দিকে বা 26 তারিখে সন্ধ্যের দিকে রেজাল্ট আসতে পারে। যদি এই দুদিন রেজাল্ট না আসে তাহলে আমরা 27 তারিখে একটা বৃহৎ আন্দোলনের অংশগ্রহণ করব, এবং সেই আন্দোলনে মোটামুটি 5,000 প্লাস যদি আমরা স্টুডেন্ট যদি সেখানে অংশগ্রহণ করতে পারি তাহলে এই আন্দোলন একটা মহান আন্দোলনে পরিপূর্ণ হবে, এবং এই আন্দোলনের প্রভাব কিন্তু হবে খুব বড়, যার ফলে আমাদের হয়তোবা 27 তারিখে ফিরে আসার পথেই বা 27 তারিখের পরে কোনো দিন সেই রেজাল্ট আমরা পেতে পারি। দেখো, সামনেই আসছে বিধানসভার ভোট। তো বিধানসভার ভোটের আগে আমাদের এই রেজাল্ট পাবলিশ যেভাবে হোক করাতে হবে। আমরা যদি এই রেজাল্ট বিধানসভা ভোটের আগে পাবলিশ যদি না করাতে পারি, আমাদের নিয়োগ প্রক্রিয়া যদি না সম্পন্ন করতে পারি, তাহলে আমাদের এই নিয়োগ প্রক্রিয়া অনেক দিন পিছিয়ে যাবে। তো সকলকে একান্ত অনুরোধ যেন আমরা এই 25 তারিখের মেল ক্যাম্পেনে মোটামুটি 10,000 প্লাস মেল করে আমরা এটাকে তুলতে পারি, এই প্রসঙ্গকে যেন তাদের কাছে তুলে ধরতে পারি, এবং তারপরে যদি রেজাল্ট না আসে তাহলে 27 তারিখে আমরা একটা বৃহৎ আন্দোলনের মাধ্যমে আমাদের এই দাবিকে কলকাতার রাজপথে তুলে ধরব, যার প্রভাবে হয়তোবা আমাদের কাঙ্ক্ষিত যে রেজাল্ট, আমাদের যে এতদিনের আশা, সে আশা পূরণ হবে, এবং আমরা হয়তোবা আমাদের এই রিক্রুটমেন্ট প্রসেস পুরোপুরি সম্পন্ন হতে পারে। তো সকলকে একটাই অনুরোধ যেন তোমরা সকলে এই আন্দোলনে যোগদান করো, আন্দোলন এবং মেল ক্যাম্পেনে যোগদান করো, এবং তোমাদের যে সমস্ত পাশাপাশি বন্ধু আছে যারা এই পুলিশ পরীক্ষায় অংশগ্রহণ করে এবং পুলিশ ইন্টারভিউ দিয়েছে, কনস্টেবলের ইন্টারভিউ দিয়েছে, তাদের সকলকে তোমরা এই রাজপথে আন্দোলনে নিয়ে আসো, যাতে আমরা একটা বৃহৎ সংখ্যক স্টুডেন্ট ক্যান্ডিডেট এই আন্দোলনে অংশগ্রহণ করে আমরা এই আন্দোলনকে ভালোভাবে পরিপূর্ণ করতে পারি, এবং এই আন্দোলনের প্রভাব যেন আরও বিস্তরভাবে ঘটাতে পারি, এর প্রভাব যেন আরও বিস্তরভাবে পড়ে আমাদের এই উপর মহলে। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।